নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো আপনাদের সামনে। বিধানসভায় তুমুল হই হট্টগোল, দফায় দফায় উত্তপ্ত অধিবেশন কক্ষ, সাময়িকভাবে অচল হয়ে পড়ে সভা। দুই পক্ষের সব বক্তব্য মুছে দেন স্পিকার। প্রথম ঘটনায় উদয়ন গুহ বনাম শুভেন্দু অধিকারী। বাজেট পর্যালোচনার সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তিনি বলেন, ওড়িশার আর্থিক প্রবৃদ্ধি পশ্চিমবঙ্গের থেকে বেশি। এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূলের উদয়ন গুহ। তিনি বাঙালির ওপর মারধর অত্যাচারের কথা তুলে ধরেন। পাল্টা জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন, উদয়ন গুহ তো তার বাবাকে চোর বলেছিল। এই কথায় তৃণমূল বিধায়কও সরব হয়ে ওঠেন। দুই পক্ষের তুমুল হইচই, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুই পক্ষের সব বক্তব্য এক্সপঞ্জ করে দেন। বিধানসভায় আজ তুমুল হইহট্টগোল। বিজেপি বিরোধী দল তারা ওয়াকআউট করে পর্যন্ত। এবং দ্বিতীয় ঘটনাটি হলো অগ্নিমিত্রা পাল বনাম ফিরহাদ হাকিমের। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, মাদ্রাসার বরাদ্দ বাড়ছে অথচ কেন অপরাধীকরণ বাড়ছে। এর তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আরো বিস্তারিত বিষয়ে জানবো। এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, আজকে আমরা দেখলাম যে একেবারে তুমুল হইহট্টগোল পরিস্থিতি তৈরি হলো বিধানসভায়, সাময়িকভাবে অচল হয়ে পড়ে সভা। এবং প্রথম ঘটনায় আমরা দেখলাম যে উদয়ন গুহ বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা একেবারে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কি হয়েছিল? আজকে এই যে এই বর্তমান সরকারের শেষ বাজেট এবং সেটা ভোট অফ অ্যাকাউন্টস বলা হয়, সেই ভোট অফ অ্যাকাউন্টস এর ওপর যখন আলোচনা শুরু হয় তখন অশোক লাহিড়ী, প্রখ্যাত ইকোনমিস্ট এবং বিজেপি বিধায়ক, তিনি যখন বক্তব্য রাখতে ওঠেন তখন তিনি তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বলেন যে পাশের রাজ্য উড়িষ্যার জিডিপি গ্রোথ এবং ফিসকাল অর্থনীতির যে মান তা ঊর্ধ্বমুখী, কিন্তু আমাদের এ রাজ্যে এই অর্থনীতির গ্রোথ নিম্নমুখী। আমরা প্যারালালও নই, আমরা তার মানে ধারে কাছে নই। এই বিষয়টা যখন বলার সাথে সাথে যখন তিনি এই কথা বলছেন তার বক্তব্যে, সেই সময় উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রী, তিনি বলেন যে সেখান থেকে একটি টিকা টিপ্পণী করেন যে উড়িষ্যার সরকারের কথা বলছে, উড়িষ্যাতে লোকে বাঙালিদের ওপর অত্যাচার করছে, বাঙালিদের মারছে, সেই বিষয়ে কিছু বলুন। এই ধরনের কথাবার্তা যখন বলে তখন রেড়ে করে ওঠেন বিরোধী, মানে ওই অশোক লাহিড়ীর পাশে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে আপনি যান ওখানে গিয়ে, তাহলে আপনি গিয়ে ব্যবস্থা করুন, আপনি তো উত্তরবঙ্গে মারামারি করেন, অনেক কিছু করেন, এই উড়িষ্যায় যান তাহলে। এবং সেই সময়তেই তার পরিপ্রেক্ষিতে যখন রেড়ে করে ওঠে উদয়ন গুহ, তখন হঠাৎ মানে এটা শুনতে পাওয়া যায় যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আপনি কি কথা বলবেন, আপনি তো নিজের বাবাকে চোর বলছেন। এই জাতীয় কটু মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাদানুবাদ এবং সঙ্গে সঙ্গে এই কথা মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুপক্ষের কথাই কিন্তু এক্সপাঞ্জ করে দেন। তিনি বলেন এটা লিখিত আকারে থাকবে না এবং এই কথার কোনো ভ্যালু নেই, এই কথা এন্ডোর্স করে না এই রাজ্য বিধানসভা। এবং এরপরে অরূপ বিশ্বাসকে এবং ববি হাকিমকে দেখা যায় তারা ওয়েলে নেমে এসে পুরো বিষয়টা সামাল দেন। এবং এই বিষয়টা কে কেন্দ্র করে এই যে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে যে ডাক বিতণ্ডা যেটা শুরু হয়, সেটা আজকের দিনে দাঁড়িয়ে এটা কাম্য ছিল না। তার কারণ হচ্ছে যে বাজেটের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বাংলার মানুষের আগামী দিনে উন্নয়ন কোন লক্ষ্যে যাবে, যে রাজ্যের অর্থনীতি কোন খাতে বইবে, কোন দিকে এগোবে, এবং সর্বোপরি সামনে বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের আগে কোন বাজেটে অ্যালোকেশন কি হবে না হবে, এই বিষয়টার ওপর যখন স্ট্রেস দেওয়ার প্রয়োজন রয়েছে, বাংলার মানুষ সেই দিকে তাকিয়ে রয়েছে। তারা জানতে চাইছে তাদের কি পাচ্ছেন, কি কতটা লাভবান হচ্ছেন। তারা সেই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত স্তরে এই আক্রমণ বাংলার রাজনীতিবিদদের কাছে কাম্য ছিল না, বাংলার সাধারণ মানুষের কাছেও অনভিপ্রেত। ফলে
এই রকম পরিস্থিতি যে কখনো এই বিধানসভার আমাদের যে গরিমাকে নষ্ট করছে এবং রাজ্য বিধানসভা বিশেষ করে পশ্চিমবঙ্গের বিধানসভার যে গরিমা সেটার সঙ্গে যে সামঞ্জস্যতাপূর্ণ নয়, এটা মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাদা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের প্রথম ঘটনাটি জানাচ্ছিলাম, প্রথম ঘটনায় উদয়ন গুহ বনাম শুভেন্দু অধিকারী এবং দ্বিতীয় ঘটনাটি হলো অগ্নিমিত্রা পাল বনাম ফিরহাদ হাকিম।